Hi everyone. Hi everyone, welcome back to my Italy Mithai live vlog. আজকে তোমরা সবাই অনেক ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। সবাইকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের তরফ থেকে অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি। আজ অনেক দিন পরে আমরা যাব আমাদের বাড়িতে। তুমি যাও, অনেক দিন পরে আমি বলবো তো। অনেক দিন পর মানে 2 মাস পরে যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়িতে। কালী পুজোর দিনে আদিত্য রয়েছে, দুর্গাপুজোর সময় ওকে নিয়ে আমাদের সাথে রেখে দিয়েছিলাম, আমাদের বাড়িতে আমাদের কাছে ছিল। তো এবারে আমরা দুজন মিলে যাচ্ছি আমাদের শ্বশুর বাড়িতে। প্রায় অনেকদিন হয়েছে। আমাদের শ্বশুর বাড়ি? আমাদের শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, খুব আনন্দ। ও এই সবে মাত্র কাজ থেকে বাড়ি ফিরলো, বাড়ি ফিরে ও ফ্রেশ হয়ে নিয়ে রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে নিয়েছি, বার হব এবারে। আর যাওয়ার আগে তোমাদের সবার সাথে বলি যে একবার ইন্ট্রোটা করিয়ে দিই, দীপাবলি অনেক শুভেচ্ছা জানিয়ে দিই। আদিত্যর কাছে যাবো, খুব খুশি লাগছে, আর মিঠাইকে সাথে করে নিয়ে যাবো। এটাকে বাড়িতে রেখে দিয়ে যাচ্ছে কালী পুজোর সন্ধ্যা একে, পা ভাঙা, বুঝতে পারছো। আমাদের বাড়ি যেতে প্রায় সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। অতটা গাড়ি জার্নি করে মিঠাইকে নিয়ে যাওয়া যাবে না, তাই মিঠাইকে আমি আমার ভাইয়ের কাছে রেখেছি, ভাইয়ের বউয়ের কাছে। ও ওখানেই থাকবে, আমি যাব কয়েকদিন গিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসবো, তাই তো। আর আদিত্যকে হয়তো সাথে করে নিয়ে চলে আসবো, কালী পুজোতে গিয়ে এনজয় করবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো রেডি হও তাড়াতাড়ি। কখন তুমি 7:30 বেজে গেল। হ্যাঁ তাই আস্তে করে একদম কাছে চলে গেছে। ঠিক আছে, তাহলে সবাইকে জানাই হ্যাপি দীপাবলি। সবাই খুব আনন্দ করো, সাবধানে বাজি ফাটাও। আচ্ছা ওখানে ভিডিওটা হয়তো দেখবে, হয়তো দীপাবলি চলে যাবে। হ্যাঁ, আমার গলাটা ধরে গেছে কারণ এখানেকার জল আমার শুট করছে না। সেই সকালবেলা কাজে গিয়েছি, আর এই মাত্র বাড়ি এলাম। রাত করে সে স্নান করো, সেই জন্য বিশেষ করে ঠান্ডাটা লেগে। সকালে কাজে গিয়ে আর এই সবেমাত্র বাড়ি এসে এই নোনা জলে স্নান করে আমার এই গলাটা বসে গেছে। তোমাদের দিদিভাইয়ের ইচ্ছা হয়েছে বাচ্চাদের মতো তুবড়ি ফাটাবে, তাই দেখো সবার সামনে ছিটছিড়ে দিয়ে এখন তুবড়ি ফাটাচ্ছে তোমাদের দিদিভাই। বাচ্চা 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 ছোট বাচ্চা ছোট বলতে রকেট কই রকেট, তুমি সরে যাও না। এই এটা ছাড় না, সরেছো। এই 7:30 বাজে, কখন যাব আমরা? ও বাবা, লাইটিং লাগিয়েছে দেখো গাছগুলোতে, আর বাড়িটাতেও লাইটিং লাগিয়েছে, কি সুন্দর লাগছে। দিদিরা টাটা, চলে যাচ্ছি। হ্যাঁ সাবধানে থাকবে সবাই, খেয়াল রাখবে মালিকদের। ও বাইক বার করছে, বাজি ফাটাবে, সাবধানে সবাই। চলো দুটো তোমার কাছে ফেলবে, দেখো না। রকেট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, এই দেখো কোন দিকে ঘুরে গেল। দম, এই কি হলো, ফাললো না কেন? এই তোর মম্মিটা এক জায়গায় রাখো, যদি একসাথে আগুন ধরে যায় ভয় লাগে। তোমার রকেট কোন দিকে যাচ্ছে? চলো তুমি একটা ধরো। কি ভীতু মানুষ। কত রকেট, তুমি কত বাজি ফাটিয়েছো বলো বলো? অনেক। ও একটু ভয় পায় না। বাড়ির সামনে প্যান্ডেলটা
ঠাকুর দেখে যাই প্রথমে, ঠাকুর দেখতে দেখতে আমরা যাবো। ও গাড়ি দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাইটিং লাগিয়ে দিয়েছে, দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে না? হ্যাঁ, হেভি লাগছে। এখানে অনেক বড় করে পুজো হয় পৈলানে মোড়ে, কত মেলা বসেছে দেখো। মেলাতে জিলিপি ভাজছে, জিলিপি দেখলেই মনে হয় একটু কিনে খায়। পছন্দের বেলুন মিঠাই, যদি দেখতো আদিত্য মিঠাই বেলুন কিনে দাও, বেলুন কিনে দেয় বলতো। দেখো আমাদের পৈলানের খুব বড় করে পুজো হয়। এই যে মণ্ডপ, গেলে না নিয়ে চলো না। দাঁড়িয়ে পড়লাম, দেখো কত বাজি বিক্রি হচ্ছে, কত রং বেরঙের প্রদীপ, মোমবাতির প্রদীপ। বাড়ির জন্য নিয়ে যাবো ভাবছি। যাওয়ার পরে ফুচকা দোকান, চালে বললাম ফুচকা দোকানে দাঁড়িয়ে পড়েছি, ঠাকুর দেখে ফুচকা না খেলে হয়। ফুচকা এখানে বেশ চালাবে নাকি? হ্যাঁ ছাড়ে। এটা ফুচকাওয়ালাকে দেখিয়ে দিই। এখানে ফুচকাটা বেশ ভালো লাগে, তাই দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা, খাওয়ার জন্য। এখন হলে কতক্ষণ যেতে লাগবে, সময় লাগবে? 30 কিলোমিটার। হ্যাঁ, দেখো বারাইপুর মিতালি সংঘ রয়েছে, এটা আমার নামে ক্লাব। হ্যাঁ একদম কলেজের তোমার নামে ক্লাব। আর তো মিতালি সংঘ বলে কিছু নেই। মিতালি মানে জানো? মিতালি মানে হচ্ছে বন্ধুত্ব। তাহলে তুমি হুটহাট করে ভুলভাল বলছো। না, আমার নামটা তো মিতালি। হ্যাঁ, সুন্দর লাগছে, আমার হেভি লেগেছে প্যান্ডেলটা। ছোট্টর মধ্যে কত সুন্দর। আজ কালী পুজো তো, অমাবস্যার বলতে গেলে তাই কেউ ভিড় নেই, দেখতে কাল পরশু একটু ভিড় হবে বেশি। কলেজের সামনে দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে, সামনে ময়ূর, হেভি সুন্দর হয়েছে। বাড়িটার পার্কিং করছে। চলো তো, কি হয়েছে? এখানে থাক না, কিচ্ছু হবে না। এখানে এত পুলিশ থাকা সত্ত্বেও ওদের বুকে কোনো ভয় লাগলো না। বারাইপুর কলেজের সামনে বড় ময়ূরপঙ্খী। আর হেভিটাকে তো বাংলায় বললে খুব ভালো হতো। তোমাদের দিদি ভাই আমাকে একা রেখে দিয়ে ওপারে চলে গেছে। এক্ষুনি আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল,
তোমার দিদিভাই আমাকে একা রেখে এপারে চলে এসছে। আমি এপারে আসতে গিয়ে আমাকে এক্ষুনি বাইক ধাক্কা মেরে পালাচ্ছিল। আবার একটা সুন্দর প্যান্ডেলে চলে এলাম বারুইপুরে। বারুইপুরে সত্যি দুর্গাপুজো যেমন খুব বড় করে উদযাপন করা হয়, প্যান্ডেলগুলো একদম মারাত্মক মারাত্মক হয়। কালী পুজোর সময় ছোটোখাটোর মধ্যে বেশ ভালো সুন্দর সুন্দর থিম হয়। আদিবাসী থিম করেছে বলো। বাড়ি যাওয়ার পথেই কত সুন্দর সুন্দর প্যান্ডেলে ঠাকুর দেখে নিলাম। আমরা একদম প্রপার বারুইপুর রয়েছি, আর এখন রয়েছে জেফার দোকানের সামনে, যে শাড়ি দোকানটা জেফারে রয়েছে বারুইপুরে, সেই দোকানের একদমই সামনে রয়েছে। আর লাইটিংগুলো কত সুন্দর লাগিয়েছে দেখতে পাচ্ছ। এখন দোকান বন্ধ রয়েছে দেখতেই পাচ্ছ। এই যে একদমই দোকানের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা এখন রেল লাইনের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। ট্রেন যাচ্ছে তাই গেট পড়ে গেছে, আর এদিকে বাজি ফাটছে দেখো। ট্রেন যে এই ট্রেনটা বেশ বড়, তো কতক্ষণ সময় লাগছে? দ্যাট ইজ বারুইপুর জংশন। ওকে, কি তো পারলাম না। বাজেট খুব খারাপ আছে, বারো যেতে হবে এখান থেকে। এসেছি আমাদের বাড়ির প্যান্ডেলে। কত বড় ব্যাঙ, আমাকে দেখাও দেখি হাত দিয়ে। ব্যাঙের পা কেটে দিয়েছে। চলে এলাম, এই যে এসে দেখছি বাবা প্রসাদ খেতে ব্যস্ত হয়ে গেছে, আমার সাথে আর কথা বলছে না, তাই? হ্যাঁ, ঠাকুর মন্দিরে পুজো হয়ে গেছে, মণ্ডপে গেলাম, প্রথমে গিয়ে ঠাকুর দর্শন করলাম, প্রসাদ খেলাম, খেয়ে দিয়েই বাড়িতে এসেছি, তাই তো? তুই খুশি? 2 মাস পরে বাড়ি এলাম বলো। ঘর দাবার হাল বেহাল হয়ে আছে। এই দেখো আদিত্য বাজি নিয়ে আমাকে দিচ্ছে, এগুলো তো আমার তো। হ্যাঁ, ওই জন্য খাবার নিয়ে যাচ্ছে, খাবার খেতে ব্যস্ত। ঠাম্মা আবার এক বাটি দিয়ে গেছে প্রসাদ, প্রসাদগুলো খাচ্ছে বসে বসে। ও ঘরটা একটু পরিষ্কার করার চেষ্টা করছে। কি আর কি আছে দেখো, বার করো, খাও। বিস্কুট, জল খাবে কিন্তু। ফোনের চার্জারটা বার করি। কেন? ওটা তোমার হাতে আছে তো, ফেলবে কেন? তো কয়েকদিন থাকার ইচ্ছা আছে, আমরা থাকবো এখন আদিত্যর কাছে, আর আদিত্যকে সাথে করে নিয়ে চলেও যাব। পুজো কটা দিন এখানে খুব আনন্দ হয়, তাই চলে এসেছি। মিঠাইকে সাথে করে নিয়ে আসিনি, ভাই ফোঁটা রয়েছে, ভাইকে ফোঁটা দেবো, একটা মাত্র ভাই, বুঝতেই পারছ। তো আদিত্য আমরা সবাই মিলে একসাথেই পুজো কটা দিন সময় কাটাবো, তাই তো আদিত্য? তোমার কেমন লাগছে? কথা বলো বাবা, কথা বলে না, একটু লজ্জা পাই। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল। তো টাটা আজকের মতো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে যেও। টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।